জেনে শুনে আমার মেয়ের ক্ষতি হতে দেব? ওকে কাচের ঘরে আটকে রেখেছিল? হ্যাঁ বাবা, আমি সেখান থেকে ওদের অনেক আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা থামেনি। না ও, না গিনি। বাবা, আপনারা যদি সেই ঘর দেখতে চান আমি আপনাদের দেখাতে পারি। এই কথা তো তুমি আগে বলোনি। এইসব নিয়ে কথা বলার সময় আমি কখন পেলাম মা? আমি আসা মাত্রই উনি অসুস্থ হয়ে পড়লেন, তিনি উধাও হয়ে গেল। আমি যে নিজেকে নির্দোষ প্রমাণ করব তার সুযোগই তো আমি পাইনি মা। কোথায় সেই ঘর? আপনার ছেলের অফিসে মা। মল্লারের অফিসে? হ্যাঁ মা, এখনো যদি আপনারা ওখানে যান গিয়ে দেখবেন হয়তো এখনো বিয়ের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাকে ওরা কাচের ঘরে আটকে রেখে বিয়ে করেছে মা। আমি ওদের বিয়ে দিইনি, আমি শুধু দাঁড়িয়ে থেকে ওদের বিয়েটা হতে দেখেছি। কি ভাই, এতক্ষণ তো অনেক কথা বলছিলে, এখন কি বলবে? চলো থানায় চলো। মানে ওকে থানায় পরে নিয়ে যাবে, আগে ওর থেকে জানুন আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছে। অফিসার, আমার মেয়েকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমার মেয়েকে। কি হলো? বলো। আমি জানি না কোথায় আছে। একটা বাচ্চা মেয়েকে জোর করে বিয়ে করেছো তুমি, তুমি জানো এর কি শাস্তি হতে পারে? আমি জোর করে বিয়ে করিনি স্যার। তাহলে কি কোমল মিথ্যা বলছে? পুরোপুরি মিথ্যা বলছি। না, আমি সত্যি বলছি, আমি কোনো মিথ্যা বলছি না। সত্যি করে বলো। এতক্ষণ আমরাই বলেছিলাম পুলিশ ডাকবো না, কিন্তু এরপর আমরাই আবার পুলিশকে বলবো যে তোমাকে নিয়ে গিয়ে সত্যি কথাগুলো বার করতে। তোমরা আবার কোমলের কথা বিশ্বাস করলে? কেন করব না? ও তো বললো ও কাঁচের ওপার থেকে পুরো ব্যাপারটা দেখেছিল বলেই মল্লারকে ও হ্যাঁ বলেছিল, আর সেই হ্যাঁ শুনেই আমরা ওকে ভুল বুঝেছিলাম। দাদু, দাদু, আপনি ওনার কথা শুনে এখন ওনাকে বিশ্বাস করছেন? বিশ্বাস করুন, আমি নিজে থেকে এগিয়ে আসিনি এই বিয়েটার জন্য। পুরোপুরি প্ল্যান ছিল এনার আর ওই গিনির। খবরদার বলছি, গিনির নামও যদি তুমি আর একবার মুখে আনো। আর একটা কথাও যদি তুমি বলেছো সোজা ভাবে বলো গিনি কোথায়? স্যার, 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 আমার কথা বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন। কেন বিশ্বাস করবো? আচ্ছা, আমার কথা আপনারা কেউ বিশ্বাস করছেন না তো? আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। এই তুমি কোথায় যাচ্ছ? ভাববেন না, ভাববেন না যে আমি এই অপবাদ নিয়ে ওই পেছন দরজা দিয়ে পালিয়ে যাব। আমি আমার প্রমাণ নিয়ে আসছি। আমি যে নির্দোষ সেই প্রমাণটা আমি নিয়ে আসছি। আসছি স্যার।